খাইবে কুল হোক বাবা কি জারিফ বিস্কিট খাবে না জারিফ সেরেলাক খাবে তুমি রেখে আসো যাও তুমি সেরেলাক খাবে দুজনে মিলেমিশে সেরেলাক খাবে রেখে আসো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ আর জাবেরের জন্য আমি প্রথমে সেরেলাক রান্না করে নিলাম আর মা লাকড়ির চুলায় এই যে সবজি ভাজি করেছে কাজির জাউ রান্না করেছে আর মরিচ বেটেছে এখন জারিফ কান্না করছিল সেরেলাক খাওয়ার জন্য ও ঘুম থেকে উঠে আগে চলে যায় নানির কাছে যে বলে নানি আমি সেরেলাক খাবো তো আমি ওদেরকে সেরেলাক দিয়ে দিলাম দুই বাবা মিলে খুব সুন্দর করে সেরেলাক খেয়ে নিচ্ছে ওরা দুজন হচ্ছে সকালবেলা ওদেরকে সেরেলাক মাস্ট দিতেই হবে তো আমি মাঝে মধ্যে ফাঁকিবাজি করে ওদেরকে সেরেলাক ছাড়া অন্য কোনো খাবার খাওয়ালেও ওরা 10টা 11টা বাজলে ওরা বলবে সেরেলাক খাবে তো এখানে আমার মা কাজি যাও রান্না করে সব চাচি জেঠিদেরকে দাওয়াত করে এনে খাওয়াচ্ছে তো আমি ওদেরকে চাচি জেঠিদেরকে বললাম যে এই এলাকাতে কাউকে পাবেন যে কিনা এরকম করে কোনো কিছু রান্না করে আপনাদের সবাইকে বাড়ি বাড়ি যেয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসবে তো জেঠিরা বলছিল যে জন্যই তোর মায়ের জন্য অনেক বেশি দোয়া করি বললাম যে হ্যাঁ এই দোয়াটাই শুধু করবেন আমার মায়ের জন্য কারণ আমার বাবা বেঁচে থাকতেও কোনো কিছু রান্না হলে সবাইকে ডেকে নিয়ে আসতো যে এটা রান্না করছি ওইটা রান্না করছি খেয়ে যান ভাবিরা খেয়ে যান এরকম করে তো আমার মাও ছোটোকাল থেকেই দেখছি যে এরকম কোনো কিছু রান্না করলে কাজে যাও বা খুদের ভাপা রান্না করলে সবাইকে দিয়ে খেয়েছে আর আমরাও দুই বোন হচ্ছে এরকম কোনো কিছু রান্না করলে কাউকে না দিয়ে খেতে পারি না সবাইকে ডেকে নিয়ে আসি তো আমি চলে যাচ্ছি জুয়ারের বাবার সাথে একটুখানি বাজারে ব্যাংকে একটু কাজ আছে যেহেতু 22 তারিখ ক্রস হয়ে গেছে তো আমরা হচ্ছে কি বলে ব্লগার তো বুঝতেই পারছেন তো যাই হোক জুয়ারের বাবা একটু জাবের কিনে ওই পাশে যাচ্ছে আর আমি জারিফকে রেখে যাচ্ছি কারণ জারিফ ওর নামের সাথে একদম বেজেছিল তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে তো রান্না বান্না নেই একটা দাওয়াত আছে তুমি ওকে রাখো আমি জাবেরকেই নিয়ে যাই সবসময় জাবের একটু ব্যবে করে আমার সাথে যাওয়ার জন্য আর জারিফ হচ্ছে ওর নানি কোথাও গেলে ভেবে করে তো এই তো আমি জাবেরকে নিয়ে চলে যাচ্ছি ব্রিজের এপারে নেমে অনেকখানি হেঁটে যেতে হয় এখানে একটা মিসকিন বসেছিল জাবের আমাকে বললো মা টাকা দাও তো এইটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো যে ও বুঝতে পেরেছে যে উনি হচ্ছে মিসকিন তো আমি ওকে একটা কয়েন দিলাম ওর সেই কয়েনটা ওনাকে দিয়ে দিল আর আপনারা হয়তো বা ভাববেন মিসকিন দেখে আমি ভিডিও করছি আমি কিন্তু ভিডিওটা আগে থেকেই শুরু করেছিলাম যখন আমি রিক্সা থেকে নেমে ব্রিজটা পার হবো তখন থেকে এর মধ্যেই সামনে আর কি উনি পড়েছে মানে ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি কিন্তু একজনকে দান করার উদ্দেশ্যে যে আমি ভিডিও করব সেটা আমি কখনোই করিনি আর বাচ্চাদেরকে দান করা শেখালে বাচ্চারা অনেক বেশি বুঝতে পারে যে দান করতে হয় ছোটোকাল থেকে এই জিনিসটা শিক্ষা দেওয়া উচিত তো অসফির একটা বিশাল স্টক চলে এসেছে এবার অসফি আর শেষ হবে না চিন্তা করবেন না অসফি সিরাম আমি আনতেই 2 দিনে আপনারা স্টক আউট করে ফেলেন তো এবার এত বেশি করে এনেছি পুরো 1 কার্টুন এনেছি শেষ করতে করতে ইনশাল্লাহ আমার 1 সপ্তাহের মতো লাগবে তো ঝালমুড়ি খেয়ে নিলাম এখানে ভাইয়া হচ্ছে পার্সেল রেডি করছিল আর এইটা হচ্ছে আমার চাচাতো বোনের মামাতো বোন কিউটি তো জাবের হচ্ছে ভাইয়ার সাথে যে বের করে এসেছে বিরিয়ানি খেয়ে এসেছে আর জারিফ আর জুয়েরা হচ্ছে আমার শ্বশুরের সাথে যে খেয়ে এসেছে তো এখানে আমাদের একটা দাওয়াত ছিল আর কি আমার শ্বশুরের সহ তো শ্বশুর এসেছে আমার ওদের সাথে ওদেরকে নিয়ে খেয়ে এসে এখন ঘুমিয়েছে তো জাবের অ্যাপেল খাচ্ছিল আমি বললাম যে আমাকে একটু দাও ও আমাকে খাইয়ে দিল আবার জারিফকেও খাইয়ে দিচ্ছে মাশাআল্লাহ আর আমার জাবের ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফ্রিলি অনেক বেশি আর জারিফ হচ্ছে একটু কেমন যেন করে আর কি মানে বংশের ধারা পেয়েছি একটুখানি বেশি মানুষ দেখতে পারে না কেমন যেন খুঁতখুত করে আর কি নিজে ও যা করবে নিজে করবে কারোটা নিবে না কাউকে দিবে না এরকম আর কি তো যাই হোক আমি এখানে ছাদ থেকে যে একটু ওই যে এই গাছগুলোকে কি বলে আমি জানি না এগুলো নিয়ে আসলাম আমার ছাদে কিন্তু এগুলো হিউজ পরিমাণে হয়েছে তো এগুলো নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমি একটা টবে মাটি দিয়ে টব না এটা কিসের জন্য একটা কৌটা আর কি বিস্কিটের হয়তো বা কৌটা ওইটাতে আমি এগুলোকে বুনে দিব কারণ ওয়াশিং মেশিনের উপরে ঘরের ভিতরে অনেকেই দেখেছি কি সুন্দর ইনডোর প্লান্ট রাখে আমার ইনডোর প্লান্টের অভাব নেই কিন্তু আমি রাখতে পারি না আমার বাচ্চাদের জন্য ওরা ছিঁড়ে ফেলবে ওরা উঠিয়ে ফেলবে এই কারণে টিউবওয়েলের উপরেও মানুষ ইনডোর প্লান্ট রাখে কত সুন্দর করে খাটের স্ট্যান্ডে রাখে কত ভালো লাগে তো আমি এখানে ওয়াশিং মেশিনের উপরে রেখে দিচ্ছি কারণ ওয়াশিং মেশিনের উপরে হচ্ছে আমার একটা উইন্ডো আছে আর এই উইন্ডো দিয়ে খুব সুন্দর রোদ আসে সকালবেলা তো এখানে রাখলাম যেন গাছগুলো মরে না যায় আর কি তো এই যে এই কৌটাটাতে আমি হচ্ছে পাউডার রেখেছি আগের যে হুইল পাউডারের ডিব্বাটা ওইটা কেমন জানি লাগতো
তো এটাতে আমি ডিটারজেন্ট পাউডার রেখেছি। আর এই যে ওয়াশিং মেশিনের উপর একটা সুন্দর করে টাওয়াল বিছিয়ে দিয়েছি। এই টাওয়ালটা দেখে আপনারা সবাই চিনতে পারবেন, ছোটোকালে বাবুদেরকে কোলে নেওয়ার টাওয়াল এটা। না, স্পাইডার মেরে দেবো কেন বাবা? স্পাইডারের বাবু কান্না করবে না, স্পাইডার মেরে দিলে স্পাইডারের মা কান্না করবে না। স্পাইডার মেরে দিলে স্পাইডারের মা কান্না করবে না, স্পাইডারের মা। হ্যাঁ, স্পাইডার কেন মারবো? স্পাইডার মেরে দিও না। সন্ধ্যার টাইমে চাচি আসলো, চাচিকে বললাম চাচি কফি খাবেন, বললো যে হ্যাঁ খাবো। তো দুইজনে কফি খেয়ে নিলাম। আর এই যে আমার বড় ভাইয়ের সাথে আমার জারিফ, জাবের, জুয়াইরা কি যে দুষ্টুমি করছে, মানে মামা তো মামাই, মামা ভাগিনাদের সম্পর্কটা কিন্তু এইটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা মধুর সম্পর্ক এই সম্পর্কটা। তো আমার দুই ছেলের কপাল এতটাই ভালো, দুই ছেলে না, আমার বোনের ছেলে মেয়েদের কপালও এতটাই ভালো যে ওরা দুইটা মামা পেয়েছে। আর মামারা এত বেশি আগলে রাখে ওদের, মাশাআল্লাহ। তো এই যে বড় ভাইয়ের সাথে ওরা উঠানে হাঁটছে আর ভাইয়াকে টেনে নিয়ে যাচ্ছে। তো একটু পরে আবার আমার আরেক ভাই চলে আসলো, ও হচ্ছে আমার ছোট ভাই। আমার ছোট ভাই বলতে আমি সবার ছোট, মানে আমার বড় ভাইয়ের ছোট ভাই। তো এখানে মাহাদি আমার ছোট বাবা চলে আসছে। বাবাকে দেখে মনটা পুরো ভরে গেছে। বাবাকে ডাকছিলাম যে বাবা তাড়াতাড়ি আসো, ফুপির কুলে চলে আসো। ও দৌড়ে এসে প্রথমে জাবেরকে আদর করবে, তারপর জারিফকে আদর করবে, ওর মাফলার টুপি ওগুলো খুলে তারপরে আসছে। আর আমার ভাইয়ের ছেলের এত বেশি গোছানো, মানে যেই জায়গাটা সেই জায়গায় রাখবে। আমার মেয়ে মাদ্রাসা থেকে এসে ব্যাগ একদিকে, ওড়না আরেকদিকে, হিজাব আরেকদিকে এরকম ফেলে দেয়। কিন্তু মাহদি একটা বছর ওর বই পড়ার পরও সেই বই একদম নতুন চকচকা থাকে, খুবই যত্নশীল। আমি যত্নশীল না, আমি একটু মানে কেমন জানি বোরকা টোরকা পরে এটা এইদিকে ওইটা ওইদিকে এরকম করে ফেলি। তো এই অভ্যাসটা আমার মেয়েও পেয়েছে। তো ভাবি অনেক বেশি গোছানো, মানে অনেক বেশি যে যেই জায়গাটা সেই জায়গায় রাখে। তো আমার ভাইয়ের ছেলেরও এরকম হয়েছে। সব কিছুই কিন্তু মানুষ জেনেটিকভাবে পায়। তো এই তো মাহাদিকে অনেক বেশি আদর করে নিলাম, ওকে কোলে নিলাম। ও বললো আমি বড় হয়ে গেছি না। আমার বাবাটা কিন্তু 9 পারা হাফেজ হয়ে গেছে অলরেডি, এটাও মানে আরেকজন হাফেজ হচ্ছে। আর বড় বাবা হচ্ছে ওর বিভিন্ন জায়গায় এখন অডিশন চলছে। ও ঢাকা বিভাগের মধ্যে 1 নম্বর হয়েছে। তো 2 দিন আগেও এক জায়গায় অডিশন দিতে গিয়ে ফার্স্ট পুরস্কার পেয়েছে। ও আরেকটা অডিশন আছে, দোয়া করবেন আপনারা সবাই। সেই অডিশনে যদি ও টিকে যায় তাহলে পুরো রোজার মাস ধরে পিএইচপি কোরআনের আলো যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানে তাকে জাগরণ টিভিতে সারা রোজার মাসে ওকে দেখাবে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার বাবা যেন মানে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। তো যে মাহদি, জুয়াইরিয়া, জারিফ, জাবের, ওদের বন্ডিংটা অনেক বেশি সুন্দর। আমি চাই ওদের সম্পর্কটা যেন সারা জীবন এভাবে অটুট থাকে। দৌড়টা দেখে আমরা দেখতে তুমি কোন কইরে কইরে আমার এই ভাইটা আমার ছেলে মেয়েদেরকে এত বেশি চঞ্চল বানাচ্ছে, আমি তো টেনশনে আছি। তো যাই হোক, জারিফ হচ্ছে বিরিয়ানি খেয়ে এসে আমাকে বলছিল যে মা আমি নিজের হাতে বিরিয়ানি খেয়েছি। তো ওকে অনেক বেশি আদর দিলাম এবং খাওয়ার পর যে শুকরিয়া আদায় করতে হয় ওকে বললাম যে তুমি শুকরিয়া আদায় করো। ও এমন ঘ্যান ঘ্যান পেন পেন করে বলে যে বোঝাই যায় না। আর আপনারা বলবেন যে হয়তো বা জারিফকে আমি আদরই করি না। জারিফ কিন্তু সারাক্ষণ ওর নানির কাছে থাকে, আমি ওকে আদরের ভাগ পাই না। ওর বড় মামার পাগল আর ওর নানির পাগল ও বেশি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।
জোরে বলো, এমন জ্ঞান 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 করে বললে মানুষ বুঝবে কি আমি তোমাকে খাওয়াই না।